রাজেশ শিল্পা ব্লগে আজকের নিবেদন গোপালের আইন। গোপালের সরস সূক্ষ্ম বুদ্ধির কথা চারিদিকে লোকের মুখে মুখে ঘুরত। তার যেমন ছিল উপস্থিত বুদ্ধি, ঠিক তেমনই ছিল সূক্ষ্ম বিচারবোধ। গোপাল ক্রমে প্রবাদ বাক্যের পুরুষ হয়ে উঠেছিল। একবার গোপালের এক প্রতিবেশী একটা মামলায় গোপালকে তদারকির ভার দিল। গোপাল উপযুক্ত পারিশ্রমিক পেয়ে মামলাটি তদারকি করতে শুরু করলো। গোপাল প্রথমটাই সময় নেই বলে অস্বীকার করেছিল, কিন্তু প্রতিবেশীটির বারবার অনুরোধে তাকে শেষ পর্যন্ত মোকদ্দমাটি হাতে নিতে হলো। মামলা চলল পুরো দমে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীটির মামলায় হার হলো। ভদ্রলোক তখন প্রায় কাঁদতে কাঁদতে গোপালকে বলল, এ কি করলেন আপনি? আমার যে সব গেল। গোপাল তখন তাকে বলল, দেখুন, আপনি ভুল করছেন। রোগ সেরে উঠতে উঠতেও রোগী অনেক সময় হার্ট ফেল করে মারা যায়, কিন্তু তাকে কি রোগে মরা বলে? আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম, বুঝলেন? মোকদ্দমায় আপনি হারেননি। লোকটি বলল, কিরকম? গোপাল বলল, হাকিম তিনটি বিষয় বিবেচনা করে রায় দেন: অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। এই অনুমানটি কিন্তু যথেষ্ট আপনার সপক্ষে ছিল। যে কোনো লোক মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও তাই ভেবেছিলেন। কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দিতে পারেন না। দ্বিতীয়টি হলো প্রমাণ। প্রমাণ করা কিন্তু খুব শক্ত। প্রমাণ ঠিক মতো হয় না, ওতে গলদ থাকবেই। প্রমাণ করেছি কথাটা বললেই যে কোনো লোক বলবে গোড়ায় গলদ আছে, আর গলদ থাকবেই। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি ওই গলদ দেখিয়ে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। তৃতীয়টি হলো স্বীকারোক্তি। আসামি যদি ভদ্রভাবে নিজের দোষ স্বীকার করে নিত, তাহলে আর কিছুতেই আটকাতো না। কিন্তু আসামি লোকটা এত অভদ্র যে কোনো মতেই স্বীকার করলো না নিজের দোষ। তাহলেই বুঝতে পারছেন এতে আমার আর কি দোষ? মামলাটি জেতার আগেই হার হলো। রোগ থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে আমার আর দোষ কি?